হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফিয়েস্তাতে। এই নামটা আশা করছি তোমরা সকলেই জানো। ফিয়েস্তা হচ্ছে বারবিকিউ নেশনেরই আরও একটা আউটলেট। চলো এখানে গিয়ে একবার বাফেটে ট্রাই করা যাক। এর আগেও আমি গিয়েছিলাম, তবে সেটা পুজোর সময় গিয়েছিলাম। তো তখন তো মেনুর চেঞ্জেস থাকেই, পুজো স্পেশাল মেনু থাকে। তো এবারে আমরা নর্মাল টাইমে যাচ্ছি। আর আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে আমার বার্থডে। তার জন্য বার্থডে সেলিব্রেশনও ওরা কীরকমভাবে কী করে, তো চলো সেটারও একটা এক্সপিরিয়েন্স করা যাক। তো স্টে টিউনড। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এই রেস্টুরেন্টটা কলকাতার লিন্ডসে স্ট্রিটে রয়েছে। তোমরা যদি হাওড়া থেকে বাসে করে যাও তাহলে পার্ক স্ট্রিটগামী যে কোনো বাস তোমরা ধরে নিতে পারো, অথবা মেট্রো করে গেলে তোমরা এসপ্ল্যানেড স্টেশনে নেমে সেখান থেকে 10 মিনিটের হাঁটা রাস্তা। এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। কলকাতার মধ্যে বারবিকিউ নেশনের অনেক কটা আউটলেট থাকলেও ফিয়েস্তার কিন্তু এই একমাত্র আউটলেটই রয়েছে। আর এই রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। তো এখানের বাফেট প্রাইসিং শুরু হচ্ছে 599 থেকে। মানে তোমরা যদি ভেজ নাও তাহলে তোমাদের বাফেট প্রাইসিং পড়বে 599, নন ভেজ যদি নাও তাহলে বাফেট প্রাইসিং পড়বে 699। আর এখানে তোমরা লাঞ্চ এবং ডিনার দু রকমের বাফেটের অপশান পেয়ে যাবে। লাঞ্চের টাইমিং হচ্ছে দুপুর 12:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, আর ডিনারের টাইমিং হচ্ছে সন্ধে 6:30 থেকে রাত্রির 11টা পর্যন্ত। এখানে তোমরা স্লট বুকিং করে গেলেই তোমাদের সুবিধা হবে। তোমরা এমনিও যেতে পারো, কিন্তু এমনি গেলে তোমাদের ওয়েটিং টাইমিংটা কিন্তু অনেকটা হয়ে যাবে, অথবা তোমাদের শেয়ারিং টেবিলেও বসতে হতে পারে। তো আমি সাজেস্ট করব তোমরা এখানে স্লটটা বুকিং করেই যাও, এতে তোমাদের সময়টাও সেভ হবে আর শেয়ারিং টেবিলেও বসতে হবে না। এখানে স্লট বুকিং 3 রকমভাবে হয়। তোমরা এখানে ডাইরেক্ট ফোন করে স্লট বুক করতে পারো। এছাড়াও তোমরা গুগল ম্যাপের থ্রু দিয়েও এখানকার স্লট বুক করতে পারো। এছাড়াও ওনাদের বারবিকিউ নেশনের নিজস্ব অ্যাপ আছে, সেই অ্যাপেতে গিয়েও তোমরা স্লট বুক করতে পারো। তো এখানকার লোকেশান আর এখানকার যে ফোন নাম্বার, মানে যে নাম্বারে ফোন করে তোমরা স্লট বুক করবে, সেই নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো তোমরা চেক আউট করে নিও। এই বাফেটটার সাথে কিন্তু কোনো রকম কমপ্লিমেন্টারি মকটেল নেই। তো তোমরা যদি মকটেল নাও তাহলে তোমাদের এক্সট্রা করে পে করতে হবে। এটা হচ্ছে মকটেলের মেনু। আর এছাড়াও তোমরা যদি বাফেটের সাথে আনলিমিটেড মকটেল চাও তাহলে তোমরা বাফেট প্রাইসের সাথে আরও 249 রুপিস অ্যাড করলে তোমরা বাফেটের সাথে কিন্তু আনলিমিটেড মকটেল পেয়ে যাবে। আর এটা হচ্ছে বাফেটের মেনু, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো প্রথমে এখানে গিয়ে বসতেই ওনারা ফার্স্ট যে স্টার্টারের মেনুটা ছিল সেটা সার্ভ করে দিয়ে গেল, যেটা হচ্ছে সালসা স্পাইসড পটেটো। এটা কিন্তু খুবই স্পাইসি ছিল, মানে এটা মুখে দিতেই স্পাইসিনেসের যে একটা কিক পাবে তোমরা, সেটা কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে। তবে নেক্সট টাইম থেকে আমি এই ডিশটা অ্যাভয়েডই করবো, কারণ এটা খুবই স্পাইসি ছিল। তারপর এখানকার স্পেশাল ডিশ, যেটা আশা করছি তোমাদের পছন্দ আর আমার তো এটা খুবই পছন্দের, সেটা হচ্ছে এই ক্রিসপি কর্ন। এটা তো আমার অল টাইম ফেভারিট একটা ডিশ, মানে এটা আমাকে যত খেতে দেবে আমি ততই খেতে পারবো। আর এখানে স্টার্টারগুলো কিন্তু তোমাদের প্লেটেতে সার্ভ করে দিয়ে যাবে। বাকি মেন কোর্স আর ডেজার্টে যা যা আছে, তারপর লাইভ কাউন্টারে যা যা আছে, সেগুলো কিন্তু সেলফ সার্ভিস। প্লেটের মধ্যে থাকা ক্রিসপি কর্ন শেষ হওয়ার আগেই ওনারা আরও একটা ভেজের আইটেম দিয়ে গেলেন। এটা মেবি ভেজ কাবাব ছিল, তো এটার নামটা আমার অতটাও মনে নেই কী ছিল। তো যাই হোক, এটা অতটাও আমার খাস লাগেনি। তো তোমরা যদি ননভেজ লাভার হও, আমি বলবো যে ভেজ আইটেমগুলো তোমরা এখানে গিয়ে স্কিপই করো। তারপর আমাদের টেবিলে সার্ভ করে দিয়ে গেলেন এই স্মোকি কাবাব প্ল্যাটারটা। এই প্লেটের মধ্যে ছিল পেশোয়ারি উইংস, তন্দুরি চিকেন, চিকেন শিক কাবাব, পটেটো ওয়েজেস অ্যান্ড স্যালাড। তো প্রথমে আমি পেশোয়ারি উইংসটা ট্রাই করছি। এটার টেস্টটা কিন্তু আমার একটু অন্য রকম লেগেছে, মানে এটার ফ্লেভারটাই আলাদা ধরনের ছিল। তারপর ছিল তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনটা নর্মালি যেমন হয়ে থাকে সেরকমই ছিল, মানে এটার মধ্যে ইউনিক কোনো ফ্লেভার আমি পাইনি। তবে এখানে আমি যে কটা চিকেনের আইটেম ট্রাই করেছি সব কটা চিকেনই কিন্তু খুবই ফ্রেশ আর জুসি ছিল। তারপর ছিল ক্রাম ফ্রাইড ফিশ ফিঙ্গার। তবে এখানে কিন্তু ভেটকি মাছ ইউজ করা হয়নি, এখানে বাসা ফিশ ইউজ করা হয়েছিল। এর পাশাপাশি ছিল কুং পাও চিকেন। তো এবার টেস্ট করবার পালা। প্রথমে আমি চিকেন শিক কাবাবটা ট্রাই করছি। এতক্ষণ যে চিকেনের আইটেমগুলো আমি খেয়েছি তার মধ্যে এই চিকেন শিক কাবাবটা কিন্তু আমার বেস্ট লেগেছে, মানে কোনো কথা হবে না। তারপরে এই কুং পাও চিকেনটা আমি ট্রাই করছি। কুং পাও চিকেনটা কিন্তু একদম বোনলেস চিকেন দিয়ে ওনারা করেছিল, আর এটার টেস্টটাও আমার বেশ ভালো লেগেছে। তারপর ছিল এই ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটাও কিন্তু বাইরেটা বেশ ক্রিস্পি ছিল আর ভিতরটা জুসি ছিল। তো এটার টেস্টটাও কিন্তু আমার দারুণ লেগেছে। এখানে এত কিছু স্টার্টার খাওয়ার পর অর্ধেক পেট তো ভরেই গিয়েছিল, তাই আমরা দুটো মকটেল নিয়েছিলাম। একটা নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা, এটার প্রাইস পড়েছিল 109 রুপিস। আর নিয়েছিলাম ভার্জিন মোজিতো, এটার প্রাইস পড়েছিল 149 রুপিস।
আর এখানের ভার্জিন মজিতো আর ফ্রেশ লাইম সোডার টেস্টটা কিন্তু জাস্ট পারফেক্ট ছিল। মানে ভার্জিন মজিতোর মধ্যে মিন্টের একটা ফ্লেভার পাচ্ছিলাম, আর ফ্রেশ লাইম সোডার মধ্যে সুইট সল্ট আর মিক্সের ভ্যারিয়েন্ট তো থাকেই, তো আমি সুইটের ভ্যারিয়েন্টটা নিয়েছিলাম। তো এই দুটোর টেস্ট নিয়ে আর আলাদা করে কিছু বললাম না, এই দুটোর টেস্ট আশা করছি তোমরা সকলেই জানো। তো এবারে কোনো যাক মেন কোর্সের দিকে। দেখো এখানে 50+ আইটেম রয়েছে, তো সব মেনু আমার পক্ষে ট্রাই করা সম্ভব নয়। তো আমার যেগুলো ভালো লেগেছে, পছন্দের মেনু যেগুলো, সেগুলোই আমি এখানে ট্রাই করে তোমাদেরকে বললাম। এর বাইরেও যদি তোমাদের অন্য কোনো খাবার পছন্দের থেকে থাকে তো সেগুলো তোমরা এখানে গিয়ে ট্রাই করতে পারো। এখানে তোমরা মেন কোর্সের মধ্যে চিকেন, মাটন, ফিশ, পনির এই সমস্ত কিছু তো পাচ্ছই, এর পাশাপাশি কিন্তু ভেজিসের মধ্যেও অনেক ভেরিয়েন্ট রয়েছে। এর পাশাপাশি এখানে কিন্তু আলাদা করে একটা স্যালাডেরও সেকশন আছে, তোমরা সেখান থেকে নতুন নতুন ধরনের স্যালাডও ট্রাই করতে পারো। বাট আনফর্চুনেটলি এত কিছু লোভনীয় মেন কোর্সের মধ্যে থেকে আমি কিছুই ট্রাই করতে পারিনি। কেন ট্রাই করতে পারিনি সেটার রিজনটা আমি তোমাদের পরে বলছি। তো ক্যামেরার পিছনে যে থাকে সে আজকে এই খাবার দাবারগুলো ট্রাই করে সেটার টেস্টটা কেমন সেটা তো আমায় বলে দিয়েছে, সেটাই আমি তোমাদের রিপিট করছি। তো প্রথমেই ছিল সিজওয়ান ফ্রাই রাইস। সিজওয়ান ফ্রাই রাইসটাকে একটু ঝালঝাল মতন ছিল আর খুবই ফ্লেভারফুল ছিল, মানে এটা কোনো সাইড ডিশ ছাড়া শুধুই খাওয়া যেতে পারে। তারপর ছিল ক্যান্টোনিজ চিকেন নুডলস। ক্যান্টোনিজ চিকেন নুডলসের টেস্টটাও কিন্তু বেশ ইউনিক ছিল, মানে আমরা নর্মালি যেমন নুডলস খেয়ে থাকি তার তুলনায় এটার টেস্টটা একটু হাটকে ছিল। তারপর ছিল চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা অ্যাজ ইউজুয়াল ডিলিশিয়াস ছিল, মানে সব কিছুর ফ্লেভারের মাত্রা কিন্তু একদম পারফেক্ট ছিল এটার মধ্যে। তারপরে ছিল চিকেন মিটবল ইন ওরিয়েন্টাল সস। তো এই চিকেন মিটবলটা কিন্তু যথেষ্ট হার্ড ছিল, মানে একটু প্রেস করতেই যে ভেঙে যাওয়া ব্যাপারটা সেটা কিন্তু এটার মধ্যে পাইনি। আর এটার ভিতরটা কিন্তু একদমই ড্রাই ছিল, মানে বাইরের যে সসটা সেটা কিন্তু ভিতরে একদমই ঢোকেনি। আর এটার টেস্টটাও কিন্তু একদমই ভালো লাগেনি, মানে এটা যে চিকেন দিয়ে তৈরি সেটা তো মনেই হচ্ছিল না। আর ফ্লেভারটাও কেমন একটা অড টাইপের ছিল, তো এটা আমি বলবো তোমরা এখানে গেলে অ্যাভয়েডই করো। তারপর আরও একটা চিকেনের আইটেম ছিল যেটার নাম হচ্ছে চিকেন তারিওয়ালা। তো আগের যে চিকেন মিটবলটা খেয়ে টেস্টটা একদম মানে বেকার হয়ে গেছিলো মুখের, তো এই চিকেনটা খেয়ে আবার সেই টেস্টটা ফিরে এসেছিলো। এক কথায় এটার টেস্টটা কিন্তু দারুণ ছিল। তারপর আরও একটা পছন্দের কম্বিনেশন যেটা হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন ডাক বাংলো। আর এখানের বাসন্তী পোলাওটা কিন্তু দুর্দান্ত করে, আর পোলাওটা যেমন মিষ্টি মিষ্টি ছিল, মাটনটা তো ঝাল ঝাল ছিলই, তো দুটোর কম্বিনেশন কিন্তু জাস্ট হেভেনলি লাগছিল। আর এই মাটনের প্রিপারেশনটাও কিন্তু খুব ভালোভাবে করেছিল, মাটনটা যেমন সেদ্ধ হয়েছিল আর সবকটা ফ্লেভারের কম্বিনেশন একদম পারফেক্ট ছিল। তো মাটনটা মুখে পড়তেই কিন্তু জাস্ট স্বর্গ লাগছিল, মানে তোমরা এক্সপ্রেশন দেখে আশা করছি বুঝেই গেছো একদম আঙুল চেটে পুটে খাচ্ছে। তবে এই মাটনের প্রিপারেশনটার মধ্যে একটাই মাইনাস পয়েন্ট রয়েছে, এটা যেহেতু মাটন ডাক বাংলো, ডাক বাংলোর মধ্যে ডিম ইউজ করা হয়, এটা আমরা সকলেই জানি। এখানে কিন্তু কোনো রকম ডিম আমরা পাইনি, মানে আলু আর মাটনটাই জাস্ট ছিল। তবে মাটনের টেস্টের দিক দিয়ে কিন্তু কোনো অংশেই কমতি ছিল না, তাই মাটন লাভার প্লেটের মধ্যে মাটন সাজিয়ে নিয়ে চলে এসেছে। আর এখানে আমি কোনো ভয়েস ওভার দিলাম না, মানে মাটন খাওয়ার ভঙ্গি দেখেই তোমরা বুঝতে পারছো যে মাটনটা কতটা ভালো হয়েছিল। মেন কোর্সের পর আমরা এগিয়েছিলাম ডেজার্টের দিকে। তো ডেজার্টের মধ্যে যা যা ছিল সব কিছু আমি অল্প অল্প করে তুলে নিয়ে চলে এসেছি। ডেজার্টের মধ্যে এখানে তোমরা আইসক্রিম পাচ্ছ, আবার কোল্ড স্টোন আইসক্রিমও পাচ্ছ। আইসক্রিমের 4টে ভেরিয়েন্ট ছিল, ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি আর ম্যাঙ্গো। তো আমি ভ্যানিলা আইসক্রিমটাই এনেছিলাম। তো প্রথমে আমি সেমোলিনা কেকটা ট্রাই করছি। এটা নারকোল দিয়ে তৈরি একটা কেক, এটার টেস্টটা কিন্তু আমার একটু নতুনত্ব লেগেছে আর এটা বেশ মিষ্টি ছিল। তারপর ছিল চকলেট ব্রাউনি। তো এখানকার চকলেট ব্রাউনিটা আমার খুবই পছন্দের আর এটার টেস্টটাও কিন্তু দুর্দান্ত ছিল। তারপর ছিল চকলেট পেস্ট্রি, এটার টেস্টটাও কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছে, তবে আমার ক্রিম জাতীয় কোনো কেক খেতে সেরকম ভালো লাগে না, তার জন্য এটা আমি মোটামুটি ভালো বললাম। আশা করছি এটা তোমাদের খুবই ভালো লাগবে তোমরা যদি ক্রিম জাতীয় কেক খেতে ভালোবাসো তো। তারপর আমার আরও একটা পছন্দের জিনিস যেটা হচ্ছে ফিরনি, আর এখানকার ফিরনিটা আমার দুর্দান্ত লাগে, কারণ এখানে সুইটনেসটা কিন্তু একদম ব্যালেন্সড থাকে, মানে না কম না বেশি।
যে কোনো জিনিস অতিরিক্ত মিষ্টি হলে সেটা আর বেশি খাওয়া যায় না, কিন্তু এটার যে সুইটনেসটা সেটার লেভেলটা কিন্তু একদম পারফেক্ট আছে, তাই এটা আমি যত খুশি তত খেতে পারি। তারপর আরও একটা মারাত্মক কম্বিনেশন, যেটা হচ্ছে হট গুলাব জামুন উইথ ভ্যানিলা আইসক্রিম। এখানে যে গুলাব জামুনগুলো রয়েছে সেগুলো হচ্ছে আঙ্গুরি গুলাব জামুন, আর এই গুলাব জামুনগুলো কিন্তু খুবই মিষ্টি হয়, মানে আমার পার্সোনালি এই গুলাব জামুনগুলো খুবই মিষ্টি লাগে। তো এই মিষ্টিটাকেই ব্যালেন্স করবার জন্য আমি এখানকার গুলাব জামুনটাই ভ্যানিলা আইসক্রিম দিয়ে ট্রাই করি, আর দুটোর কম্বিনেশন কিন্তু জাস্ট হেভেনলি লাগে। তো এবার বলি কী কারণে আমি মেন কোর্সগুলো ট্রাই করতে পারিনি। তো লিটারালি আমার নিজের জন্মদিনের দিন আমার পেট খারাপ হয়ে গিয়েছিল, মানে আমি পেট খারাপ করে বসেছিলাম, তো আমি স্টার্টার আর ডেজার্টটাই শুধু খেয়েছিলাম, মেন কোর্স একদম খেতেই পারিনি। কারণ আমার জন্মদিনের দুদিন আগেই কার্তিক পুজো ছিল, আর কার্তিক পুজোয় সারাদিন উপোস করে থাকতে হয়। তো উপোসের পরে যে হালকা ফুলকা কিছু খাবো সেরকমেরও কিছু অপশান ছিল না, মানে হয় লুচি না হয় পরোটা খেতে হতো। তো যাই হোক, সারাদিন উপোসের পর লুচি খেয়েছিলাম, সেই থেকেই পেটটা খারাপ হয়ে গিয়েছিল। মানে নিজের জন্মদিনে প্রথমত আমি পেট খারাপ করে বসেছিলাম, দ্বিতীয়ত এখানে বাফেটে গিয়ে বাফেটের মধ্যে এত কিছু লোভনীয় খাবার দাবার দেখে আমি খেতে পারিনি। মানে এত কিছু লোভনীয় খাবার দাবার থেকে আমাকে নিজেকে যে কতটা পরিমাণে কন্ট্রোল করতে হয়েছে সেটা আমি নিজেই জানি। আর কার্তিক পুজোর কিছু ভিডিও আমি করেছি, তো সেই ভিডিওটা এডিটিংয়ের কাজ চলছে, তো সেটা আমি সেকেন্ড চ্যানেলে আপলোড করব। আর আমার সেকেন্ড চ্যানেলটা যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তবে আমি এখানে গিয়ে এখানকার খাবার দাবার সেরকমভাবে ট্রাই না করতে পারলে কি হবে, তোমরা এখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করতেই পারো। আর এখানকার অ্যাম্বিয়েন্স তো দুর্দান্তই, অ্যাম্বিয়েন্সের পাশাপাশি এখানকার সার্ভিসও কিন্তু খুবই ভালো। সবশেষে আমরা নিয়ে চলে এসেছি কোল্ড স্টোন আইসক্রিম, আমরা চকলেট ফ্লেভারের নিয়েছিলাম। তোমরা চাইলে বাকি আরও যে 3টে ফ্লেভার ছিল সেগুলোরও নিতে পারো, তোমাদের পছন্দ মতো টপিংস দিয়েও তোমরা এই কোল্ড স্টোন আইসক্রিমটা করিয়ে নিতে পারো। আর এটা টেস্ট নিয়ে আলাদা করে কিছু বলবার নেই, চকলেট আইসক্রিম নর্মালি যেমন খেতে হয় সেরকমই ছিল, তবে এই কোল্ড স্টোন আইসক্রিমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। তো ফাইনালি বার্থডে সেলিব্রেশন, তো ওনারা প্রথমেই কিন্তু জেনে নেয় যে আজ কোনো স্পেশাল অকেশান আছে কি না, তো আমরা বলে দিয়েছিলাম যে বার্থডে আছে, তো ওনারা একদম লাস্টে কেকটা সার্ভ করেছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আর এই কেকটা কিন্তু একদম ফ্রি অফ কস্টেই ওনারা তোমাদের প্রোভাইড করবে, এটার জন্য এক্সট্রা করে কোনো কিছু পে করতে লাগবে না। এই কেকটা আমরা সবার লাস্টেই নিয়েছিলাম, তোমরা চাইলে একদম প্রথমেও নিতে পারো বা স্টার্টার মেন কোর্সের পরেও তোমরা নিতে পারো, সেটা তোমাদের চয়েস অনুযায়ী। আর এই কেকটাও কিন্তু অসাধারণ খেতে ছিল, তবে এই কেকটার মধ্যে কেকের তুলনায় আমি ক্রিমের পরিমাণটাই বেশি পেয়েছি, মানে 1/2 ইঞ্চি কেক হলে 1 ইঞ্চি ক্রিম ছিল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা। আচ্ছা মোটর না না ঠিক আছে, এইখান থেকে নিয়ে সত্যি করে $5.99 দেখায়, কিন্তু কোনোদিন $5.99 নেয় না।